Happy birthday to you. Hello everyone, সবাই কেমন আছো? ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। বেশ অনেক দিনের একটা গ্যাপ ছিল, তো কালকে হঠাৎ করে বাড়িতে বসে ডিসিশন নিলাম যে আমার ডেলি ব্লগটা যেটা আগে করতাম নিয়মিত সবাই দেখতে তোমরা, তো সেটা আবার আজ থেকে শুরু করছি এবং ঠিকঠাকভাবেই করব। আজকে নভেম্বর মাসের 8 তারিখ, এখন বাজে দুপুর 2:40। এখন যাচ্ছি ক্লাস করাতে সাঁতরাগাছিতে। তোমরা অনেকেই জানো যে মাসে 2 শনিবার করে আমি ওখানে ক্লাস করাতে যাই। সাঁতরাগাছি শান্তিনিকেতন আর্টস একাডেমিতে আমি যাই শনিবার করে। তো সেখানে অনেক কচিকাচারা রয়েছে এবং আরও বড়ও রয়েছে, মিলিয়ে মিশিয়ে সব রয়েছে। তো সেখানে যাচ্ছি আপাতত ক্লাস করাতে। পর আমাদের অনেক অনুষ্ঠান চললো। যারা আমাদের পেজ ফলো করো, যারা আমার গান শোনো নিয়মিত, তারা দেখেছো যে আমাদের টানা একেবারে কালী পুজো অর্থাৎ 20-21 তারিখ থেকে একদম মাসের এন্ড হয়ে 30-31 তারিখ হয়ে একদম 2-3 তারিখ অবধি টানা, আমাদের 4 তারিখ অবধি টানা অনুষ্ঠান চললো। মাঝে 2-1 দিন গ্যাপ ছিল। জগদ্ধাত্রী পুজো করে আমরা আপাতত এখন অল্প কিছুদিনের একটা অল্প গ্যাপ আছে, তারপরে আবার শুরু হয়ে যাবে। তো আগের মাসে সেভাবে ক্লাস করাতে পারিনি, যাচ্ছি আর কি আপাতত। আজকে মা যাচ্ছে না, কারণ মায়ের বেশ কিছু কাজ রয়েছে। কাজ বলতে মায়ের সন্ধেবেলা বেশ কিছু বেরোনো আছে, বেশ কিছু কাজ রয়েছে, সেই জন্য মা যেতে পারছে না। ফেরার পথে আবার একটা নিমন্ত্রণ আছে আমার এক খুব পরিচিত দাদার জন্মদিন, সেখানেও যেতে হবে। তো ব্লগটা দেখতে থাকো, স্টার্ট করলাম। এই হলো আমাদের রোজকার রাস্তা, মানে অনুষ্ঠানে যাই কিংবা গান শেখাতে যাই, যেখানেই যাই না কেন, এটা হচ্ছে আমাদের রোজকার রাস্তা। ঠিক আছে, সোজা চলে যাচ্ছে একদম খড়গপুর। ঠিক আছে, আমাদের যখন দীঘার দিকে অনুষ্ঠান হয় তখন আমরা সব এই রাস্তা দিয়েই যাই এবং রাত বেরাতে এখান দিয়ে ফিরি। যারা রাত্রিবেলা ট্রাভেল করার হ্যাবিট যাদের আছে, তারা অবশ্যই বলতে পারবে যে এই রাত্রিবেলা ট্রাভেল করার মজাটাই আলাদা। এখন যদিও দিনের বেলা যাচ্ছি। ঠান্ডা লাগছে নাকি রে? কিরে, বিরাট ঠান্ডা পড়ে গেছে। মাফলার টুপি ফুপি পরে একদম আলা। হ্যাঁ, এ পায়ে মোজা পড়ে আছে, এ মাফলার পড়ে আছে। এই তো তোমার নামটা একটু বলে দাও। মূর্তিমান
একবার শুনিয়ে দাও তো সারে ডামাটা শুনিয়ে দাও তো একবার। সাঁতরাগাছিতে ক্লাস শেষ করে আমি চলে গিয়েছিলাম ইন্দ্রনীলদার জন্মদিন সেলিব্রেশনে। লেক মলের পাশেই ভোজ আড্ডা বলে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, সেখানেই ইন্দ্রনীলদার জন্মদিনের সেলিব্রেশন হয় এবং আমি চলে গিয়েছিলাম সেখানে। খুব আনন্দ হয়েছে এবং খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। ইন্দ্রনীলদা বড় ভালো গায় এবং প্রথমবার আমার সাথে সেই অর্থে দেখা, এবং ওই ফেসবুকেই কথা হতো। তো খুব সুন্দর একটা সন্ধে কাটালাম এবং খাওয়া দাওয়া তো বটেই। পোলাও, মাটন তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর একটা সন্ধে কাটালাম, একদম হই হই করে আড্ডা মেরে আর কি সন্ধেটা কাটলো। তারপরে রাত্রে বাড়ি ফেরার পথে আর সেভাবে ভ্লগ বানানো হয়নি। সো অনেক দিন বাদে আজকে থেকে শুরু হলো ভ্লগ বানানো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো পাশে থেকো, দেখতে থাকো অয়ন সরকার ভ্লগস।